নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার ব্যাংকে নতুন নিয়োগ, অর্থাৎ ত্রিপুরার ব্যাংকে খুব ভালো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি জেলা থেকেই। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 20 মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 20 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এবং তোমরা এখানে শুরুতেই বেতন পেয়ে যাবে 45,000 টাকা করে এবং তোমাদের পরীক্ষা হবে আগরতলা ত্রিপুরাতে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে আগরতলাতে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা নিয়োগ করা হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত আইডিবিআই ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পাবে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও, এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 676টি এবং জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 271, এসসি ক্যাটাগরিতে 140, এসটি ক্যাটাগরিতে 74, ওবিসিতে 124, ইডাব্লিউএসে 67 এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে দেখো বিভিন্ন কিন্তু সাব ক্যাটাগরিতে তোমরা বিভিন্ন ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মে মাসের 8 তারিখ থেকে এবং 20 মে 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই মাসের 20 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। এবং দেখো, তোমাদের টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের কবে হবে। তো পরীক্ষা হবে দেখো জুন 8, 2025 রবিবার, অর্থাৎ জুন মাসের 8 তারিখে রবিবার তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স প্রত্যেকটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1 মে 2025 ডেট অনুসারে। অর্থাৎ সেই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু নির্দিষ্ট ডেট অনুসারেই ক্যালকুলেটেড হবে এবং সেই নির্দিষ্ট ডেটে কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে। তাহলেই কেবলমাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে। বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের মিনিমাম 20 বছর বয়স থাকতে হচ্ছে এবং ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 60% ফর জেনারেল। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস এবং ওবিসি তাদের ক্ষেত্রে 60% কিন্তু গ্র্যাজুয়েশনে থাকতে হচ্ছে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 55% মার্কস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশনে। আর এখানে দেখো আরও একটি তথ্য যেটা হচ্ছে পাসিং অনলি এ ডিপ্লোমা কোর্স উইল নট বি কনসিডার্ড অ্যাজ কোয়ালিফাইং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ যদি কেউ ডিপ্লোমা করেছো সেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য হবে না, তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। আর দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে কম্পিউটার লিটারেসি, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স। অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। তো দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে এখানে বলা হয়েছে অনলাইন টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে একটি পরীক্ষা হবে, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং তারপরে তোমাদের হবে মেডিকেল টেস্ট। এই সমস্ত ধাপগুলি তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো, এখানে তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকমের থাকবে। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে লজিক্যাল রিজনিং,
ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, যেখানে 60টি কোশ্চেন 60 নম্বর 40 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ইংলিশের ক্ষেত্রে 40টি প্রশ্ন 40 নম্বর এবং 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এখানে কিন্তু সময় 20 মিনিট অথচ 40টি কোশ্চেন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি কোশ্চেন 40 নম্বর 35 মিনিট সময় পাবে। আর জেনারেল ইকোনমি, ব্যাংকিং, অ্যাওয়ারনেস, কম্পিউটার, আইটি রিলেটেড তোমাদের 60টি কোশ্চেন 60 নম্বর 25 মিনিটে কিন্তু করতে হবে। অর্থাৎ যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু পরবর্তী ধাপে ডাকা হবে। আর নেগেটিভ মার্কিং থাকছে এখানে 1/4, অর্থাৎ 0.25 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। আর তারপরে তোমাদের দেখো পার্সোনাল ইন্টারভিউ হবে। যারা কোয়ালিফাই করবে আগের ধাপগুলিতে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে। দেখো এখানে আরও একটি তথ্য, তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে সরকারিভাবেই। যদি তোমরা SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর পিডাব্লিউডি ক্যাটাগরিতে 10 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন কিন্তু চলছে মে মাসের 8 তারিখ থেকে এবং চলতে থাকবে 20 মে 2025 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যখনই অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু সেখানে একটি সেলফ ডিক্লারেশন কিন্তু আপলোড করতে হবে। সেলফ ডিক্লারেশন রিটেন, হ্যান্ড রিটেন কিন্তু তোমাদের আপলোড করতে হবে, যেখানে তোমাদের লিখতে হবে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়ার রিকোয়ার্ড। অর্থাৎ যা কিছু তথ্য তোমরা প্রয়োজন অনুসারে সঠিক সময়ে তোমরা কিন্তু শো করতে পারবে, সেই সংক্রান্ত ডিক্লারেশন তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে সিগনেচার অথবা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর দেখো অ্যাপ্লিকেশন তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম গ্রেড ও 2025-26 যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে। তো দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে। যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে 250 টাকা, আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 1050 টাকা লাগছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে, প্লাস এখানে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস বা কনভেনিয়েন্স যে চার্জেস সেগুলো কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরি খবর সময় মতো পেয়ে যাবে। এবং তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।